আমাদের এই ভিডিও শুরু করার আগে কথা দিচ্ছি অনেক কিছু ঘুরিয়ে দেখাবো। আমাদের এই ভিডিওতে আমরা থাকছি শান্তিনিকেতনের গল্প নিয়ে। কঙ্কালীতলা, বিশ্বভারতী ক্যাম্পাস তো থাকছে, থাকবে সাঁওতালি নাচ, থাকছে শান্তিনিকেতনে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবেই। ঘুরিয়ে দেখাবো ছাতিমতলা, পাঠভবন, তারপর চলে যাব এই বছর 2025 সালের শান্তিনিকেতন পৌষ মেলায়। পৌষ মেলা আপনারা আগে তো অনেকেই ঘুরেছেন। 5 বছর বন্ধ থাকার পর কেমন হলো এই বছরের পৌষ মেলা? এসব তো থাকছেই। আপনারা জানেন আগের ভিডিওতে আমরা ছিলাম তারাপীঠে। যদি না এখনো দেখে থাকেন ওই ভিডিওটি আই বাটনে লিঙ্ক থাকলেও দেখার অনুরোধ রইল। সেখান থেকে যাব শান্তিনিকেতনের পথে, মানে এবার আপনারা দেখবেন তারাপীঠ থেকে শান্তিনিকেতন যাওয়ার রুট। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের শান্তিনিকেতন ভ্রমণ পর্বে। আপনারা দেখছেন আমাদের চ্যানেল অ্যাডভেঞ্চার বাঙালি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, আর বেল আইকনটি ক্লিক করে রাখুন আমাদের চ্যানেলে আপডেট পাওয়ার জন্য। চলুন তবে শুরু করা যাক আজকের যাত্রা। সকালবেলা রামপুরহাট স্টেশন থেকে রামপুরহাট বর্ধমান মেমো লোকাল ধরে এসে উপস্থিত হলাম প্রান্তিক স্টেশন। এছাড়াও আপনারা শান্তিনিকেতন স্টেশন দিয়েও যেতে পারেন। যেহেতু আমাদের প্রথম গন্তব্য কঙ্কালীতলা, আর প্রান্তিক স্টেশন থেকে কঙ্কালীতলা দূরত্ব কম হওয়ায় আমরা এই রুট ধরেই গিয়েছিলাম। প্রান্তিক স্টেশন থেকে কঙ্কালীতলা পর্যন্ত আমরা করে নিয়েছিলাম একটি টোটো। কঙ্কালীতলা হলো একটি শক্তিপীঠ, যেখানে দেবী সতীর কঙ্কাল বা কোমরের হাড় পড়েছিল বলে বিশ্বাস করা হয়। হিন্দুদের কাছে মন্দিরটি একটি অত্যন্ত পবিত্র স্থান। মন্দিরের সামনে বিভিন্ন মূল্যের ডালা পাওয়া যায়, 51 টাকা, 101 টাকা, বিভিন্ন মূল্যের ডালা পাওয়া যায়। ওখান থেকে ডালা কিনে নিয়েছিলাম মাকে পুজো দেওয়ার জন্য। মন্দিরের পাশে আছে পবিত্র কুণ্ড। লোকশ্রুতি অনুযায়ী এই কুণ্ডে মায়ের দেহাংশ বস্তুরীভূত আছে। এই কুণ্ডের জল কখনোই শুকিয়ে যায় না। কঙ্কালীতলায় এলে অবশ্যই মিস করবেন না সাঁওতালি নাচ। মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে কোপাই নদী।
সন্ধ্যাবেলা এই স্থানে হয় সন্ধ্যা আরতি। তারপর দেখে নিন লাগোয়া আরও কিছু মন্দির। এরপর মন্দিরের আশপাশের কিছু খাবার দোকান থেকে জল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম বিশ্বভারতী ক্যাম্পাসের উদ্দেশ্যে। আমরা কঙ্কালীতলা থেকে বিশ্বভারতী পর্যন্ত করে নিয়েছিলাম একটি টোটো। বিশ্বভারতীতে নেমে একে একে দেখে নিলাম তালধ্বজ, উপাসনা গৃহ, পুরনো মেলার মাঠ, ছাতিমতলা, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ তার শিক্ষার্থীদের প্রকৃতির পাঠ দিতেন। এখন এই সমস্ত জায়গার ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় আমরা বাইরে থেকেই দেখলাম। এরপর দেখলাম নাট্যঘর, কলা ভবন, শান্তিনিকেতন এলে অবশ্যই টেস্ট করবেন এখানকার রাবড়ি আর মিষ্টি দই। তারপর চলে গেলাম 5 বছর পরের অনুষ্ঠিত এই বছর 2025 সালে শান্তিনিকেতন পৌষ মেলায়। এখানে নানান রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস, ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী তো রয়েছে। ধরি মনে করে ধরতে গেলে দেয় না ধরা, আরে দড়িয়ে ধরে মনে করে ধরতে গেলে দেয় না ধরা। দেখেছি রয়েছে বস্ত্র, মহিলাদের বিভিন্ন প্রসাধনী সামগ্রীরও বিপুল সম্ভার। এখানে খাবার দোকানে আলাদা সুব্যবস্থাও রয়েছে। আমরা ওখান থেকে ফুচকা, ভেলপুরি, আইসক্রিম খেয়ে নিলাম।
এইভাবেই শেষ করলাম আমাদের 2025 সালের শান্তিনিকেতন পৌষ মেলা ভ্রমণ। আপনাদের তো বলাই হয়নি, মেলাতে সুলভ শৌচালয়েরও ব্যবস্থা ছিল। এছাড়াও মেলার মাঠের পাশে বাইক স্ট্যান্ডেরও ব্যবস্থা ছিল। এরপর আমরা চলে এলাম প্রান্তিক স্টেশন। আপনারা চাইলে প্রান্তিক স্টেশন থেকে বর্ধমান মেমো লোকাল ধরে চলে আসতে পারে বর্ধমান জংশন স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে চলে আসতে পারেন হাওড়া বা শিয়ালদা। এছাড়াও আপনারা চাইলে সরাসরি পেয়ে যাবেন মেল বা এক্সপ্রেস ট্রেন হাওড়া বা শিয়ালদার জন্য। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন।